إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার মত মতো কি ডিউটি করেন নাকি অফিসের নিয়ম মোতাবেক? আপনি সরকারি চাকরি করেন, সরকারি বিধান মোতাবেক আপনাকে চলতে হবে, ঠিক না? অফিসের নিয়ম মোতাবেক আপনাকে চলতে হবে। আপনাকে দিল কি 20,000 50,000 1.5 লাখ টাকা একটা বেতন দিল। একটা প্রতিষ্ঠানে একটা স্টুডেন্ট পড়ালেখা করে, তো প্রতিষ্ঠানের কি মানতে হয়? নিয়ম মানতে হয়। তাহলে একটা প্রতিষ্ঠানে পড়তে গেলে যদি প্রতিষ্ঠানের নিয়ম মানতে হয়,
একটা প্রতিষ্ঠানে যদি চাকরি করতে গেলে ওই প্রতিষ্ঠানের নিয়ম মানতে হয়, তাহলে ইমানদার হতে হলে কিছু নিয়ম মানার দরকার আছে কি নেই? ওই নিয়ম কি নিজের মন মতো নাকি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান মোতাবেক? হ্যাঁ, তাহলে আপনি যে ইমান আনবেন, ইমান আনতে হলে কার নিয়ম ইমান আনতে হবে? আল্লাহর নিয়ম মেনে আপনাকে ইমান আনতে হবে। যদি এর ব্যতিক্রম হয়ে যায় তাহলে প্রকৃত ইমানদার আপনি হতে পারবেন না। আপনি একটা অফিসে চাকরি করবেন, চাকরি হয় নাই, চাকরি নেয়ার জন্য কিছু শর্ত থাকে। কি থাকে? যে এই শর্ত, মনে করেন প্রাইমারি টিচার নিয়োগ করা হবে, সার্কুলার দিল কি কমপক্ষে ইন্টার পাস হওয়া লাগবে, কমপক্ষে। এখন তো আরো বেশি, মাস্টার্স পাস হওয়া লাগবে, মনে করেন অনার্স মাস্টার্স কমপ্লিট করা লাগবে। তারপরে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, এগুলোর পেপার লাগবে, আইডেন্টিটির পেপার লাগবে, তারপরে হলো আপনার প্রশংসাপত্র লাগবে। শর্ত দিয়ে দিল 10টা। কতগুলা? 10টা। বোঝাবার ক্ষেত্রে বলি। তাহলে চাকরি নেওয়ার জন্য এই প্রতিষ্ঠান আপনাকে দিবে কি? প্রতিষ্ঠানে চাকরির বিনিময়ে গভর্নমেন্ট আপনাকে কিছু অর্থ দেবে, কিছু অর্থ দেবে। আর ইমান আনতে হলে, ইমান যদি আনেন আপনি, ইমানের সাথে যদি নেক আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে মানুষ আপনাকে 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা বেতন দিল, আর আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণের দামি যে জান্নাত, সে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। সে জান্নাত আল্লাহ দিবেন। তাহলে এই ইমান আনার শর্ত আছে কি নাই? কথা বলেন তো। চাকরি 20-50 হাজার টাকার দামের চাকরি করেন, 20-50 হাজার টাকা বেতন হয় আপনার, এই চাকরিতে ইন করতে হলে 10টা শর্ত আপনার পুরা করা লাগতেছে, 8টা শর্ত আপনার পুরা করা লাগতেছে। আর ইমান আনবেন, এর বিনিময়ে আপনাকে সামান্য কিছু বেতন দেওয়া হবে। আর ইমান আনবেন, ইমানের সাথে নেক কাজ করবেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ জান্নাত দান করবেন। তো এখন আসেন, এই ইমানদার হতে হলে শর্ত আছে কি নাই? সেজন্য ইমান আনতে হলেও কিসের দরকার? কথা বলেন। আল্লাহ কিছু শর্ত দিয়ে দিয়েছেন। এই যে দেখেন, আপনার একটা পানির বোতল আছে। কিসের বোতল? পানির বোতল। এখন আধা লিটারের একটা পানির বোতল, এটার ভিতরে আপনি যদি আধা লিটার পিওর মধু ঢোকাতে চান, আপনাকে কি করতে হবে? মধুর বোতল, মানে যে পানির বোতলের মধ্যে আধা লিটার পানি আছে, ওই আধা লিটার সহ কি করতে হবে? পরিষ্কার করে ঝেড়ে ফেলে দিতে হবে। যদি পানির মধ্যে মধু দেন তাহলে কি আর পিওর মধু থাকে? বোঝেন নাই? আরেকটু ক্লিয়ার করি। আধা লিটার গরুর চুনা, কিসের চুনা চিনেন আপনারা? এক জাতি খায়, আল্লাহ ওদের হেদায়েত দিক, ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুক। তো সম্মানিত ভাইয়ারা, সেজন্য ইমান না থাকলে মানুষ অভিভাবক শূন্য থাকে। এ শূন্য কি শূন্য থাকে? ওদেরকে চালায়, দিক নির্দেশনা দেয় হলো শয়তান। ওরা হীনমন্যতায় ভোগে। বড় একটা গাছ দেখলে ওইটাই ওর খোদা, তার চেয়ে বড় একটা দেখছে ওইটা বড় খোদা, আবার তার চেয়ে বড় একটা দেখছে ওইটাই বড় খোদা। ইমান না থাকলে ওর ভিতরে ইতমিনান, প্রশান্তি বলে কিছু থাকে না। হতে পারে অর্থ করে থাকতে পারে, ওর অভিভাবক থাকে না। কি থাকে না? অভিভাবক থাকে না। তো হীনমন্যতায় ভুগতে থাকে। আর ইমানদার কোনো কিছু না থাকতে পারে, ও হীনমন্যতায় ভুগবে না। বুঝতে পারছেন? ওই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কি জীবনে কতটা নির্যাতিত তিনি হয়েছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হীনমন্যতায় ভোগেন নাই। হীনমন্যতায়, ইমানদার কখনো হীনমন্যতায় ভুগতে পারে না। তো সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, আধা লিটার একটা বোতলের মধ্যে গরুর চুনা আছে। কিসের চুনা? একটু কান খাড়া করেন, জটিল একটা বিষয়। মানুষের ইমানের হালাত
ম্যাক্সিমাম সালাত আদায়কারীদের কথাই বলতেছি আমি। যারা সালাত আদায় করেন এদের কথা বাদ দিলাম, যারা দিন মানার চেষ্টা করেন এদের কথা বাদ দিলাম, যারা দিন মানার চেষ্টা করে এদের হালত বলতেছি। ইমানের অবস্থা খুব খারাপ, ইমানের অবস্থা খুব খারাপ। তো সম্মানিত ভাইয়েরা, আধা লিটার বোতলের মধ্যে গরুর চুনা আছে। এখন এটার মধ্যে যদি আপনি মধু ঢোকাইতে চান, পিওর অথবা পিওর দুধ ঢোকাইতে চান, আপনাকে কি করতে হবে বলেন? বোতলের ভিতরে যে আধা লিটার গরুর চুনা আছে এটা ফেলতে হবে, এটা ফেলে দিতে হবে। তারপরে সেটা সুন্দর করে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। এই গরুর চুনা অর্ধেকটা আছে, এর মধ্যে যদি আপনি দুধ ঢোকায় দেন, ওটা কি পিওর দুধ থাকবে? কি হয়ে যাবে? এটা খাওয়ার উপযোগী হবে? খাওয়া যাবে? তো সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, তাহলে আপনি ঈমান আনবেন। কি আনবেন? ঈমান আনবেন। আগে ভেতরের যা আছে ময়লা আবর্জনা সব ছেড়ে ফেলে দিতে হবে, পরিষ্কার করতে হবে। বুঝতে পারছেন? এটা বোঝানোর ক্ষেত্রে আরেকটা দৃষ্টান্ত দিই, যেহেতু জটিল বিষয়। আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রীর বয়স যখন 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর হলো, এই সময় পর্যন্ত আপনার শ্বশুর কিন্তু তাকে লালন পালন করেছে, পড়ালেখা শিখাইছে, ঠিক না? ভরণ পোষণ করেছে। তো একটা সময় 18 বছর, 20 বছর, 25 বছর বা 30 বছর, এই পর্যন্ত আপনার শ্বশুর আপনার স্ত্রীকে লালন পালন করে, ভরণ পোষণ করে, লেখাপড়া শেখায়, মোটামুটি আপনার সাথে, আপনার হাতে তুলে দিয়েছে। এখন আপনি কালিমার মাধ্যমে স্ত্রীকে বিবাহ করলেন, কিছু টাকা দেনমোহর ধার্য করে স্ত্রীকে বিবাহ করলেন। স্ত্রীকে দেন কি? একটু লিপস্টিক কিনে দেন, একটু মেকআপ কিনে দেন, একটু কসমেটিক্স কিনে দেন, খাওয়াইতেছেন, ভরণ পোষণ করতেছেন। এই স্ত্রীর উপর আপনার অধিকার কি? স্ত্রীর উপর অধিকার আছে না? স্ত্রী তার যত প্রেম, ভালোবাসা, মহব্বত সব দিতে হবে কাকে? স্বামীকে দিতে হবে। এখন আপনার স্ত্রী যদি বলে, কলেজ লাইফে বা স্কুল লাইফে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, কি ছিল? আমি কিছু টাইম তোমার সাথে কাটাবো, কিছু টাইম ওই বয়ফ্রেন্ডের সাথে কাটাবো, মেনে নেবেন তো? কথা বলেন, মেনে নেবেন না? কেন মানবেন না? দেখেন, স্ত্রীকে দিছেন কি? তেমন কিছু দেন নাই, উপযুক্ত করে আপনার হাতে আপনার শ্বশুর মশাই তুলে দিলেন, ঠিক না? এখন স্ত্রীকে সামান্য কিছু দিয়ে যদি এই স্ত্রীর উপর আপনার এত কর্তৃত্ব যে তোমার জীবনের যত ভালোবাসা, মহব্বত আছে সব আমারই উজাড় করে দিতে হবে, অন্য কাউরে দিবা, তোমাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দেব, ঠিক না? স্বামী মানতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে স্বামী কর্তৃত্ব দিল, সামান্য কিছু দিচ্ছে। সামান্য না? কি বলেন? সামান্য না? একেবারেই সামান্য। তাই যদি স্ত্রীর উপরে স্বামীর এত অধিকার হয়ে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, অসংখ্য নিয়ামত আমার আপনার শরীরের মধ্যে ঢোকাই দিলেন যে আল্লাহ। ওই কয়েকদিন আগে বলতেছিলাম এক ডাক্তারের ভিডিও দেখে, একটা মানব দেহের মধ্যে মিনিমাম আল্লাহ রাব্বুল আলামিন 5 কোটি টাকার সম্পদ ঢোকাই দিয়েছেন। যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, সেই আল্লাহর হক আমাদের উপরে আছে কি নাই? আছে। কি বলেন, আছে না? সেই হক পুরা করতে হবে। কি করতে হবে? এখন হক পুরা করার জন্য আপনাকে 1 নম্বরে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। আমি পূর্বেই 2-3টা উদাহরণ দিয়েছি যে আপনি একটা প্রাইমারি স্কুলে চাকরি নেবেন আর 10টা শর্ত পুরা করতে হবে। কয়টা? তাহলে আপনি যে ঈমান আনবেন, আপনাকে কি শর্ত পুরা করা লাগবে কি লাগবে না? আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? ঈমান আনতে হলে আপনাকে শর্ত পুরা করতে হবে। সেই শর্ত কি? দেখেন, পৃথিবীর আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। এই দাওয়াত কিন্তু পৃথিবীতে প্রথম যে নবী এসেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বশেষ যে নবী এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত কিন্তু একটা। আল্লাহ কয়জন? একজন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এটা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এটা,
শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এটা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এটা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এটাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একজন। তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে দিয়েছেন। কুল আল্লাহ আহাদ। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। তিনি কি? অদ্বিতীয়। তিনি কয়জন? তাহলে আল্লাহ একজন। তার উপরে তার ইবাদত একমাত্র ইবাদত করতে হবে একজনের। কয়জনেরই? এই বিষয়টাই নবীরা বুঝিয়েছে, সব নবীদের দাওয়াত এটা ছিল। তো সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, আপনি প্রাইমারি স্কুলে চাকরি নিলেন, সেখানে 10টা শর্ত পূরণ করলেন। সরকারি যে কোনো চাকরি করেন, সেখানে আপনার চাকরিতে চাকরিতে প্রবেশ করার আগে আপনাকে কিছু শর্ত শারায়েত দিয়ে দেয়। এই শর্তগুলো মেনে আপনাকে চাকরিতে করতে হয়, জয়েন করতে হয়। আমার ভাইরা, অনুরূপ ভাবে আপনি যে আল্লাহর উপরে ঈমান আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শর্ত দিয়ে দিলেন। এই শর্ত মেনে যদি কোনো বান্দা ঈমান আনতে পারে, প্রকৃত পক্ষে ওই বান্দা মুমিন হয়ে যায়। আর যারা দাবি পুরা করতে পারে না, শর্ত পুরা করতে পারে না, এরা প্রকৃত অর্থে মুমিন হতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিলেন ঈমান কিভাবে আনতে হয়। আল্লাহ তাআলা বলেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে অতঃপর আল্লাহর উপরে ঈমান আনবে, ওই ব্যক্তি এমন একটা শক্ত রশি ধারণ করলো যেটা কখনো ছিঁড়ে যাবার মতো না, যেটা কখনো ছিঁড়বে না। বুঝতে পারছেন? তাহলে ঈমান আনতে হলে 1 নাম্বার আপনাকে তাগুতের, ওই যে বলেছি যে আপনার বোতলের মধ্যে আছে হলো গরুর চুনা, এটার মধ্যে পিওর দুধ ঢোকাইতে হলে কি করতে হবে? আগে গরুর চুনা পরিষ্কার করেন, গরুর চুনা ফেলে দেন, বোতলটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, এরপরে দুধ ঢোকান বা মধু ঢোকান, ওটা 100% পিওর থাকবে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুই ঈমান আনতে চাস, 1 নাম্বার তাগুতের কাফের হওয়া লাগবে। কার কাফের? কাফের মানে অস্বীকারী। কি কারি? একটু আওয়াজ দেন। কি বললাম? তাগুত মানে কাফের শব্দের অর্থ কি? অস্বীকারী। এটা গালি নয়। অনেক ভাইরা না বোঝার কারণে এটাকে গালি হিসাবে নেয়, এটা গালি না। মুসলিম অমুসলিম, বুঝতে পারছেন? মুমিন অমুমিন, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে মুমিনের বিপরীত শব্দ হলো কাফের। মুমিনের বিপরীত শব্দ কি? কাফের। স্টুডেন্ট না, বুঝতে পারছেন? একজন স্টুডেন্ট না, এটা কি গালি হয়ে গেছে? ছাত্র না, এটা কি গালি? গালি না। অনেকে না বোঝার কারণে বাজে মন্তব্য করে। তো সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, আপনি ঈমান আনতে চান, ঈমানের দাবি করতে চান, তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আগে তাগুতের কাফের হওয়া লাগবে। কার কাফের? কথা বলেন, কার কাফের হওয়া লাগবে? তাগুতের কাফের হওয়া লাগবে। এখন তাগুত খায় না মাথায় দেয়, এটা আবার কোন হালুয়া, এটা জানার দরকার। তাগুত কি করে? তাগুত কাকে বলা হয়? দেখেন, নবীদের দাওয়াতের যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন। নবীদের দাওয়াতের বিষয়বস্তু কি ছিল? আমার ভাইরা, প্রত্যেকটা নবীদের দাওয়াতের বিষয় ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা জাতির কাছে এই মর্মে রাসূল পাঠিয়েছি যে প্রত্যেকটা নবী রাসূলরা এই দাওয়াতই তার জাতিদেরকে দিয়েছেন, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। কয়জনের? কথা বলেন।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, তোমরা একজনের দাসত্ব করো, একজনের গোলামি করো। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছিলেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছিলেন তার জাতিকে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই দাওয়াত তার উম্মতদেরকে দিয়েছেন। কয়জনের গোলামি করতে হবে? কয়জনের কথা বলেন? ইবাদত কয়জনের হবে? মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া অন্য কেউ তোমাদের মাবুদ নাই। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠালেন, প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা জাতির কাছে পাঠালেন, এই মর্মে দাওয়াত দিতে পাঠালেন, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, ওয়াজিতানিবুত তাগুত, দুই নাম্বার হলো তাগুত বর্জন করো, তাগুত বর্জন করো। এখন আপনি যদি 100% প্রকৃত মুমিন হতে চান, তাহলে আপনার ঈমান আনার পূর্বে আগে তাগুতের কাফের হওয়া লাগবে। কিসের কাফের? এই কথা বলেন, কিসের কাফের? তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, তাগুতের সাথে শত্রুতা পোষণ করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে, তাগুত থেকে বিরত থাকতে হবে। যদি পারেন তাহলে আপনি প্রকৃত ঈমানদার, আর যদি না পারেন তাহলে পচা দুধের মতো। কিসের মতো? কথা বলেন। আমার ভাইরা, তাগুত কাকে বলা হয়? এটা তগা শব্দ থেকে এসেছে, তগয়া, মূল মাদ্দা অর্থ এই শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো, একটু কান খাড়া করেন, অন্যথা আপনার ঈমান টিকবে না। আপনি যদি তাগুতের কাফের না হন, অস্বীকারী না হন, তাগুতকে বর্জন করতে না পারেন, আপনার ঈমান প্রকৃত ঈমান নয়। এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, পৌঁছাই দিতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে খুব ইম্পর্টেন্ট বিষয় না? আপনি যে চাকরি নিচ্ছেন, ঈমানদারের মানে স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি ঈমানদার, এই স্বীকারোক্তি দেওয়ার আগেই আপনাকে তাগুতের কাফের হওয়া লাগবে, অস্বীকারী হওয়া লাগবে। বুঝতে পারছেন? তাহলে তগা শব্দ থেকে এসেছে, এর অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। কি কারী? এই কথা বলেন, কি কারী? তাহলে তাগুত এটা বহুবচন, আর তগা হলো একবচন। এর অর্থ হলো সীমা লঙ্ঘনকারীগণ। তাগুত বলা হয় যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে কি বলা হয়? সীমা লঙ্ঘন পৃথিবীতে কারা করেছে? ফেরাউন করেছে, সীমা লঙ্ঘন করেছে আবু জেহেল, সীমা লঙ্ঘন করেছে আমাদের বাংলাদেশের নব্য ফেরাউনি। বুঝলেন নাই? আমার ভাইরা, ফেরাউন কিভাবে সীমা লঙ্ঘন করেছে একটু স্পষ্ট করছে বিষয়টা। ফেরাউন কিভাবে সীমা লঙ্ঘন করেছিল দেখেন। এতটা সীমা লঙ্ঘন করেছিল, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল, আমি হলাম তোমাদের সবচাইতে বড় খোদা। সবচাইতে, আসলে এটা সবচাইতে বড় খোদা ছিল না, বড় গাধা ছিল। আমাদের বাংলাদেশের যে নব্য ফেরাউনি নিজেকে খোদা দাবি করেছিল, মুখ দিয়ে বলেনি কিন্তু কার্যকলাপে প্রমাণ করেছে আসলে এটা খোদা না, সবচাইতে বড় গাধা। আমার ভাইরা দেখেন, ফেরাউন কিন্তু এই কথা বলে নাই আসমান জমিনের মালিক আমি, চন্দ্র সূর্যের মালিক আমি। ফেরাউন এই কথা বলেনি। ফেরাউন কি বলেছিল তার সম্প্রদায়কে ডেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে তার কথাগুলোকে কোট করে দিলেন। ওয়ানাদা ফিরআউনু ফি কওমি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলেছিল, আমার সম্প্রদায় শোনো তোমরা, এই যে মিশরের মালিকানা, মিশরের নদী নালাগুলা, মিশর, এক কথায় মিশর, এগুলো পরিচালিত হবে আমার হুকুমে। কার হুকুমে? কথা বলেন, ফেরাউনের হুকুমে। তাছাড়া ফেরাউন যদি বলতো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলোর মালিক আমি, 1 নম্বর ওর মন্ত্রী পরিষদে বিরোধিতা করত। বুঝলেন নাই? তার মানে ফেরাউন বোঝাইতে চেয়েছিল, ফেরাউন বোঝাইছিল এই বিষয়টা
যে মিশর আমার, মিশর কার? মিশর কার? মিশর বলেছিল এটা যে মিশর আমার, এই মিশর চলবে আমার আইনে। বাংলাদেশের ফেরাউনি ঠিক একই স্টাইলে বলেছিল বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার বাপের, চলবে আমাদের বিধান মোতাবেক। যার কারণে প্রত্যেকটা অফিসের মধ্যে ছবি ছিল বাপের ছবি, বাধ্যতামূলক, ঠিক না? জনগণের টাকাগুলো খরচ এমন ভাবে ইসরাফ করেছে, অপচয় করেছে। বাবার জন্মদিনে, মৃত্যুদিনে কোটি কোটি টাকা এগুলো অপচয় করেছে। এগুলো ছিল জনগণের টাকা। মানে দেশ আমার, আইন চলবে কারাই, কারাই নেই, দেশ চলবে কারাই নেই। ফেরাউনের বক্তব্য এটা ছিল। তাহলে ওই ফেরাউন আর এই ফেরাউনের মাঝে কোনো ডিফারেন্স আছে? এখন অনেক গাধার গোষ্ঠী বোঝার চেষ্টা করতেছে না। এই কিছুক্ষণ আগে মেম্বার ওঠার আগে দেখলাম গতকালকে নিউজ, গতকালকে কয় তারিখ গেছে? 5 তারিখ গেছে। আপনি নয়াদিগন্ত নিউজ করেছে দেখবেন, ওই রাজবাড়িতে এক যুবলীগের কুখ্যাত সন্ত্রাসী, তাকে ধরতে এসআই গেছিল কয়েকজন। তো এসআই গেছে, এসআই কে গুলি করে পালাইছে। ওরা এখন অপেক্ষা আছে ওর ফেরাউনি আসবে, কি বলেন? ফিরে আসবে, আবার অপেক্ষায় আছে, আসুক। বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে তোমার জন্য, দরজা খোলা, দরজা আসবা আর ঢুকবা। সেজন্য সম্মানিত ভাইরা, আমাদের সচেতন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কথা বলেন। এই ফেরাউনের সাঙ্গ পাঙ্গ যদি কখনো মাথা চারা দিয়ে উঠতে হয়, কঠোর ভাবে এগুলোকে দমন করতে হবে। তো সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাগুত, তাগুত কাকে বলা হয়? তাগুত এটা হলো বহু বচন, ত থেকে এসেছে। এর অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। কি কারী? সীমা লঙ্ঘনকারী। ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল। সে বলেছিল এই মিশর আমার, আমার আইনে মিশর চলবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ফেরাউনের কাছে পাঠালেন। কি বলে পাঠালেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তুমি যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করছে। কি করছে? তাহলে তাগুত কি একটু বুঝতে পারছেন? এখন আছেন, তাগুত হলো আপনার বড় ভাই হতে পারে। এক কথায় বোঝার চেষ্টা করেন, তাগুত হলো ওই শক্তি যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যকে মানতে দেয় না। যে নিজে অন্যের আইন মানে, মানুষদেরকে সেই মানব রচিত বিধানের দিকে ডাকে, এগুলো হলো তাগুত। এগুলা কি? তাহলে এখন আসেন, আপনার বাংলাদেশে তাগুত আছে কি নাই? হ্যাঁ, বহু তাগুত আছে। ওই যে আপনি তাগুতের সাথে কানেকশন রাখবেন আর ইবাদত করবেন। আপনার দৃষ্টান্ত হলো ওই মহিলার মতো, যে মহিলা তার স্বামীকে বলে কলেজ লাইফে আমার একজন বয়ফ্রেন্ড ছিল, তার সাথে এক রাত কাটাবো, আর স্বামী তোমার সাথে এক রাত কাটাবো। ওই মহিলার দৃষ্টান্ত আর যে ব্যক্তি তাগুত মানে, তার দৃষ্টান্ত সমান সমান। বুঝতে পারছেন? ওই মহিলাকে কেউ স্ত্রী রূপে রাখতে চাইবে? কথা বলেন। আর যেই বান্দা ইমানদারের দাবি করে, আল্লাহর ইবাদত করে, তাগুতের সাথে কানেকশন রাখে, এই বান্দার দৃষ্টান্ত ওই মহিলার মতো। বুঝেন নাই? ইমানের দাবি এটা। আল্লাহ বলবেন বান্দা মুমিন হতে চাস, 1 নাম্বার থেকে তাগুতের কাফের হওয়া লাগবে। কিসের কাফের? তাহলে তাগুত আপনার বড় ভাই হতে পারে, তাগুত আপনার বাবা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে উল্লেখ করেছেন। বাবা কি ছিলেন? তাগুত ছিলেন। কি ছিলেন? তাগুত ছিলেন বাবা। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে স্পষ্টভাবে কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার মধ্যে উল্লেখ করলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, তোমাদের জন্য আমার ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। শোনো, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কি বলেছিল?
ইন্না কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তার জাতি তার কথা তো শুনলই না। একটা পর্যায়ে তাকে হত্যার মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, এটা আপনারা জানেন। তো সর্বশেষ তিনি দেখলেন যে এই জাতিকে বোঝানো সম্ভব না, তখন তিনি ওই তাগুতের গোষ্ঠীকে তিনি একটা কথা স্পষ্ট ভাবে বলে দিয়েছিলেন, যারা আল্লাহর দুশমন তারা আমার দুশমন। সুতরাং মুমিন হলো ওই ব্যক্তি যে আল্লাহর দুশমনকে স্পষ্ট ভাষায় বলবে, তোরা আল্লাহর দুশমন, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটাই হলো ইমানের দাবি। এটাই কিসের দাবি? আপনি তাগুতের সাথে সম্পর্ক রেখে মজা মারবেন আর জান্নাতে গিয়ে ঢুকবেন, এটা কখনো হতে পারে না। বুঝতে পারছেন? তাহলে তাগুত আপনার বাবাও হতে পারে, তাগুত আপনার নেতা হতে পারে, তাগুত আপনার শিক্ষক হতে পারে, তাগুত আপনার বস হতে পারে। ওই বস তাগুত, যেই বস নিজে আল্লাহর আইন মানে না, শয়তানের আইন মানে এবং মানুষদেরকে আপনাকে ওই দিকে ডাকে, ওই বস হলো তাগুত বস। বুঝতে পারছেন? ওই নেতা হলো তাগুত নেতা, যেই নেতা আল্লাহর আইন মানে না, আপনাকেও মানতে দেন, আপনাকে ওই দিকে কান ধরে টানে, ওই নেতা হলো তাগুত নেতা। এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কি করতে হবে? নবীদের দাওয়াত এটা। আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেকটা জাতির কাছে এই জন্য রাসূল পাঠিয়েছি। নবীরা বলেছেন, রাসূলরা বলেছেন, তোমরা এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। আল্লাহ সে কথাই বললেন, ফামাইয়াকুফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে বর্জন করেছে অতঃপর আল্লাহর উপরে ঈমান এনেছে, সে এমন শক্ত রশি ধারণ করেছে যেটা কখনো ছিঁড়বে না, যেটা কখনো। তাহলে এখন আসেন, তাগুতের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? হ্যাঁ, তাগুতকে বর্জন করতে হবে। কি করতে হবে? 180 মাইল গতিতে বর্জন করতে হবে, অন্যথায় আপনার ঈমানের দাবি ছাড়া কিছু। তো হিসাব দেবেন কি? জি, একজন আসেন। তো সম্মানিত ভাইরা, এই তাগুতের ব্যাপারে আমাদের বোঝাপড়ার দরকার আছে, ঠিক না? তো সামান্য একটু আধা ঘন্টার মতো ধারণা দিলাম, সামান্য একটু ধারণা দেওয়া হয়েছে তাগুত কিভাবে বর্জন করব, প্রধান তাগুত কারা। অনেক তাগুত রয়েছে, এর মধ্যে প্রধান কারা, এগুলো বর্জন করার দরকার, এবং কিভাবে আমরা বর্জন করব এই বিষয়গুলো আসলে বেশি বেশি আলোচনা করার দরকার, ঠিক না? যার কারণে যে মাহফিল গুলো হয়, দেখেন আমিও আলোচনা করে থাকি, আলোচকদেরকে বিষয়বস্তু নির্ধারণ করে দেয়া এবং বিষয় ভিত্তিক যারা কথা বলতে পারে এদেরকে দাওয়াত দেয়া। আমরা তো দেখি মাশাআল্লাহ 10টা বক্তার সুর নকল করতে পারে, 8টার সুর নকল করে, এবং আজান দিচ্ছে, এটা করতেছে ওইটা করতেছে, ভাইরাল বক্তা খুঁজি, ঠিক না? কথা বলেন, আসলে ভাইরালে কিন্তু ভাইরাস আছে। কি আছে? ম্যাক্সিমাম ভাইরালে আছে কি? ভাইরাস। এটা আমানত। সেজন্য আলোচকদেরকে কোরআনের মাহফিলে বেশি বেশি যাব, তাফসীর মাহফিল করার চেষ্টা করব, অথবা বিষয় ভিত্তিক যারা আলোচনা করেন এদেরকে দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করাবো। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ আমরা। তো সম্মানিত ভাইরা, আমাদের ফায়দা বেশি হবে।